আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ, সেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল চীন, তাদের সাথে দহরম মহরম সম্পর্ক। আমাদের দেশের 90-92% মুসলিমের দেশ। সেই দেশের মাওলানারা কত সজাগ, কত সচেতন, কথায় কথায় ভারতরে গালিগালাজ করি। সেখানে আজকে আমি একটা ভিডিওতে বলেছি যে চীন সরকার কী পরিমাণ নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপরে করে, এমনকি রোজার মাসে রোজা রাখা পর্যন্ত সেই দেশটা নিষিদ্ধ করে দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে রোজা রাখার উপরে। তারপরেও তাদের সাথে কোনো শত্রুতা নেই, তাদের সাথে মিত্রতা বন্ধুত্ব আমরা কিন্তু ঠিকই বজায় রেখেছি। কিন্তু দেখেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলো ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হলো ভারত। সে দেশে 150 কোটি মানুষ হলে 125 কোটি হিন্দু বা অন্য ধর্মাবলম্বী আর 25 কোটি মুসলমান। সেখানে সংখ্যালঘু মুসলিমরা। অথচ সেই দেশটিতে মুসলিমরা কত শান্তিতে আছে, আজকের আপনারা আমার এই পুরো রিপোর্টটি শুনলেই বুঝতে পারবেন। সেই ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতেই এখানে স্থাপিত হয় প্রথম মসজিদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ না হলেও ভারতবর্ষে মুসলমানদের আছে হাজার বছরের ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্যের দেশ। ভারতে পবিত্র মাহে রমজান আসে রাজকীয় আমেজ নিয়ে। মূলত আজকে যেখানে চীন বাংলাদেশ মুসলমানদের রোজা রাখার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে ভারতে কোন লেভেলের, কোন ধাঁচের, কোন স্টাইলে শ্যাম সাধন হয় সেটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আমি। মূলত ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এখানকার এক এক রাজ্যে ইফতার থাকে এক এক রকম আয়োজন। সুন্নত অনুযায়ী খেজুর দিয়ে ইফতার শুরু করেন ভারতীয় মুসলমানরা। বিভিন্ন ফলের শরবত, রুয়াবজা সহ থাকে নানা রকম পানীয়ের ব্যবস্থা। গোটা ভারত জুড়ে ইফতারে আছে ভাজা পোড়া ভারতীয় খাবারের প্রচলন। ইফতারের হালিম পছন্দ হায়দ্রাবাদের মুসলমানদের। কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন মাংস, সবজি এবং মরিচ দিয়ে রান্না করা ঐতিহ্যবাহী খাবার নম্বু কাঞ্জি দিয়ে, এক ধরনের খাবার নম্বু কাঞ্জি। দিল্লি সহ ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ইফতার টেবিলে থাকে খেজুর, ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপের রাজত্ব। সাথে খাওয়া হয় হরেক রকম ফলের শরবত, দুধ, ডিম, দইয়ের মতো খাবার। মুঘল ঐতিহ্যের প্রভাবে ভারতীয় মুসলমানদের ইফতারে দেখা যায় কাবাবের সমারোহ। নান, রুটি, রুমালি রুটি, পরোটা দিয়ে খাওয়া হয় টিক্কা, তান্দুরি, শামি, শিখ, বাটার কাবাব সহ বাহারি ধরনের আইটেম। ডাল বা সবজি দিয়ে বানানো পাকোড়া এবং দই বড়া ভারতীয় ইফতারের অন্যতম প্রসিদ্ধ খাবারের পদ। ইফতারের পর থাকে হায়দ্রাবাদি, বোম্বাই, মালাবাড়ি, দিল্লি বিরিয়ানি সহ প্রসিদ্ধ স্বাদের বিরিয়ানির ব্যবস্থা। বিচিত্র স্বাদার কুজিনের দেশ ভারতে আছে নানা রকম মিষ্টি খাবারের প্রচলন। ফিন্নি, জর্দা, শাহী টুকরা, গাজরের হালুয়া, জিলাপি, মালপোয়া, বাবড়ি, গোলাপজাম, রসমালাই ভারতীয় ইফতারের কিছু জনপ্রিয় মিষ্টান্ন। ভারতে মুসলমানদের ইফতারে অংশ নেয় ভিন্ন ধর্মের মানুষ। কোথাও কোথাও মুসলমানদের সাথে মিল রেখে রমজানে উপবাসও থাকেন অনেক অমুসলিমরা। মাহে রমজানে মসজিদগুলোতে বাড়ে মুসলিমদের ভিড়। দেশ জুড়ে আছে তারাবিতে কোরআন খতম করার রেওয়াজ। কোথাও কোথাও আয়োজন করা হয় পবিত্র কোরআনের তাফসির মাহফিল। বহু সংস্কৃতির দেশ ভারতে শত বছর ধরে আছে ধর্ম, বর্ণ, মতের ভিন্নতা, বিভিন্ন ইস্যু, ধর্মীয় বিভেদ ও রাজনৈতিক কারণে বর্তমানে কিছুটা প্রতিকূল পরিস্থিতি থাকলেও ভারতের মুসলমানরা এরই মধ্যে যথাযথ ধর্মীয় নিয়মে
দেশটিতে পালন হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। এবার বোঝেন আমরা মানে কিসের লোভে কিসের স্বাদে যে আমরা এই বিরোধিতা করে তারা কিন্তু ঠিকই তাদের দেশের মুসলিমকে নিয়ে ভালো আছে। এই যে আমাদের দেশের মুসলমানদের ভেতরে কোনো সৌহার্দ্য আছে, সম্প্রীতি আছে, আমরা আর একজনকে সম্মান করতে পারি না, আর একজনের উপরে মানে আর একজনকে ক্ষমা করতে পারি না, প্রতিশোধ পরায়ণ। তার মধ্যে দেখেন 125 আর কোন জায়গায় আপনার মাত্র আপনার শুধু 25। সেই জনসংখ্যার বিভেদ থাকার, পার্থক্য থাকার পরেও, মানে 5-6 গুণ কম থাকার পরেও তারা কিন্তু শান্তিতে সেখানে সিয়াম সাধনা করতেছেন। কিছু প্রবলেম যেগুলো রাজনৈতিক সমস্যা, তাদেরকে প্রপার ইউজ করতে পারেনি বা রাজনৈতিক সমস্যার কারণে তারা ভুগছে, কিন্তু শান্তি তাদের কিন্তু কোনো অংশে কম নেই। এজন্য বলবো, চীন এত কিছু করার পরেও তারা যদি আমাদের বন্ধু হয়, আশা করি বাংলাদেশের মানুষ যে একটু 1971 সালে স্বাধীনতার পরে শান্তির মুখ বা উন্নতির মুখ বা উন্নয়নশীলতার মুখ দেখেছিল, সেটা যাতে এদের সাথে বিরোধিতা না করে ধ্বংস না হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখে দেশ পরিচালনার জন্য দেশের সরকার সহ সচেতন মহলের সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।